বন্ধুরা, এখন জাপান যে কাজ করতে চলেছে, যেটা জাপান এতদিন পর্যন্ত করেনি, কারণ জাপান এতদিন পর্যন্ত ফাইটার জেট এবং মিসাইলের মতো হাতিয়ারের থেকে দূরত্ব বজায় রেখেছিল। আর এখন সেই জাপান ডিফেন্স প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে নেমে পড়েছে, আর বিশেষ করে জাপান ফাইটার জেটের প্রোডাকশনের ওপর মনোনিবেশ করেছে, যার থেকে ভারত জাপানের পুরনো এবং মজবুত রিলেশনের সুবিধা ভারত পেতে চলেছে। আসলে বন্ধুরা, কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছে যে জাপান তার প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন করে ফাইটার জেট অর্থাৎ যুদ্ধ বিমান অন্যান্য দেশকে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার কারণে জাপানের পক্ষ থেকে ভারতকে যথেষ্ট ডিসকাউন্টেড প্রাইসে ফাইটার জেট দিতে চলেছে। আপনাদের বলে রাখি, জাপান, ব্রিটেন এবং ইতালির সাহায্যে অ্যাডভান্স টেকনোলজি যুক্ত ফাইটার জেট ডেভেলপ করেছেন, কারণ ইতালি এবং ব্রিটেনের কাছে ফাইটার জেটকে ডেভেলপ করার অ্যাডভান্স এবং লেটেস্ট টেকনোলজি মজুত রয়েছে, যেটা ভারত, জাপান এবং আমেরিকার মতো দেশের কাছেও নেই। আর এই জন্যই জাপান যে ফাইটার জেট ডেভেলপ করেছে তাকে ক্রয় করার জন্য বড় বড় দেশগুলিও জাপানের সাথে ডিলকে ফাইনাল করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর ভারতের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, ভারত এখন ডিসকাউন্টেড প্রাইসে ফাইটার জেট জাপানের থেকে পাবে, যেটা আমাদের ডিফেন্সকে আরো মজবুত করার জন্য কার্যকর প্রমাণ হবে। সম্পূর্ণ আপডেট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক, কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভারত সস্তা দামে জাপানের থেকে ফাইটার জেট ক্রয় করবে, তার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেক বড় সাহায্য হয়। তো বন্ধুরা, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী যে জাপান এতদিন পর্যন্ত ফাইটার জেট এবং মিসাইলের মতো হাতিয়ারের থেকে দূরত্ব বজায় রেখেছিল, এখন সেই জাপান অন্যান্য দেশকে ফাইটার জেট এক্সপোর্ট করার প্ল্যান করছে। আর এর জন্য জাপান, ইতালি এবং ব্রিটেনের সাথে মিলে লেটেস্ট টেকনোলজি যুক্ত ফাইটার জেটকে প্রোডাকশন করতে চলেছে। আর আপনাদের বলে রাখি, জাপান যে ফাইটার জেটের প্রোডাকশনের ওপর কাজ করছে, এটা কোনো সাধারণ বা ছোটখাটো ফাইটার জেট নয়, বরং এটা ফিউচারিস্টিক নেক্সট জেনারেশন যুক্ত ফাইটার জেট, যাকে ইতালি এবং ব্রিটেনের অ্যাডভান্স টেকনোলজি দ্বারা তৈরি করা হচ্ছে। অর্থাৎ দেখতে গেলে জাপানও গ্লোবাল মার্কেটে আর্মস এক্সপোর্টার হতে চলেছে, আর এর থেকে ভারত জাপানের বন্ধুত্বের বড় ফায়দা পেতে চলেছে। যদি গত বছরের রিপোর্ট দেখা হয়, তাহলে ভারত এবং জাপানের মধ্যে অলরেডি $21.96 বায়োলিটারাল ট্রেড হয়েছে, যার মধ্যে প্রায় $16 বিলিয়ন জিনিসপত্র একাই জাপানের থেকে এসেছে। অর্থাৎ আপনি ধারণা করতে পারছেন, অলরেডি ভারত জাপানের থেকে নিজের প্রয়োজনীয়তার অনেক জিনিসই ইম্পোর্ট করেছে। এই অবস্থায় জাপান যখন নেক্সট জেনারেশনের ফাইটার জেট ডেভেলপ করছে, তখন জাপান এটাকেও সস্তা দামে ভারতকে দিয়ে দেবে। আর আপনাদের বলে রাখি, জাপান যে ফাইটার জেট ডেভেলপ করেছে তাকে এক্সপোর্ট করার জন্য জাপানের ক্যাবিনেট থেকে মঞ্জুরিও দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিছুদিন আগেই জাপান স্পাইশিপের কমিউনিকেশন ইন্টারনাল টেকনোলজিও ভারতকে ট্রান্সফার করছে, যার থেকে ভারত তার নেভি পাওয়ারকে আরো মজবুত করতে পারবে, আর ব্যালিস্টিক মিসাইল এবং বিপজ্জনক হাতিয়ারের ওপর নজর রাখতে পারবে। আর এমনটা প্রথমবার হয়েছে যে জাপান নিজেদের ডিফেন্স টেকনোলজি ভারতকে ট্রান্সফার করেছে, যেটা প্রথম শুরু হয়েছে স্পাইশিপের কমিউনিকেশন টেকনোলজি ট্রান্সফার থেকে, যেটা এখনো পর্যন্ত 1 মাসও হয়নি। কিন্তু তারপর এখন আবার জাপান নিজেদের দ্বারা ডেভেলপ করা ফাইটার জেট অন্যান্য দেশেতে বিক্রি করতে চলেছে, যেখানে ভারত আরো ডিসকাউন্ট প্রাইসে ফাইটার জেট পাবে। যদিও আপনাদের বলে রাখি, জাপানের টেকনোলজির ওপর বিশ্বের বিভিন্ন দেশের এত ভরসা রয়েছে যে ভারতের সাথে সাথে আমেরিকা এবং জার্মানির মতো দেশও জাপানে ডেভেলপ করা এই ফাইটার জেটকে ক্রয়ের জন্য ডিলকে ফাইনাল করাতে লেগে রয়েছে। আর দেখতে গেলে ভারতের সাথে সাথে আমেরিকা, জার্মানি এবং ভিয়েতনামকে নিয়ে প্রায় 15টি দেশ জাপানের সাথে ডিফেন্স পার্টনারশিপ এগ্রিমেন্টকে সাইন করেছে। অর্থাৎ জাপানে ডেভেলপ করা এই ফাইটার জেটকে কেনার জন্য ইউনাইটেড স্টেটের মতো ডেভেলপ কান্ট্রিগুলিও লাইনে দাঁড়িয়ে রয়েছে, যারা এখন 6th জেনারেশনের ফাইটার জেট ডেভেলপ করেছে। আর আশ্চর্য করার মতো বিষয় হলো এই যে ফাইটার জেট রয়েছে, একে এআই টেকনোলজি দ্বারা ল্যাশ রাখা হয়েছে, যার এই কোয়ালিটি অন্যান্য দেশের ফাইটার জেটের থেকে ইউনিক করে তোলে। আর এর ধারণা আপনি এর থেকে লাগাতে পারেন যে এই ফাইটার জেট কতটা বেশি পাওয়ারফুল এবং স্মার্ট, যেটা ভারতের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটাও আশা করা হচ্ছে যে জাপান সবার প্রথমে যে ফাইটার জেটকে ডেভেলপ
করবে, এটা ভারতকে এক্সপোর্ট করা হবে। কারণ হিন্দু প্রশান্ত মহাসাগরে চীনের গতিবিধির ওপর ভারতের সাথে সবসময় বিবাদ চলতেই থাকে। আর কিছুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর চীনের ওপর টার্গেট করে বলেছিলেন, হিন্দু প্রশান্ত ক্ষেত্রতে শান্তি এবং স্থিরতার জন্য জাপান এবং ভারত একটি মিত্র দেশ। আর যদিও এই ক্ষেত্রতে চীনের বেড়ে যাওয়া অগ্রগতিকে দেখে ভারত এবং জাপান সবসময় মধ্যস্থতা বিচার দিয়েছে। এ অবস্থায় এটা বলা ভুল হবে না যে হিন্দু প্রশান্ত ক্ষেত্রতে স্থিরতার জন্য ভারত এবং জাপানের মধ্যে ফাইটার জেটের ডিলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ জাপান যদি ভারতকে ফাইটার জেট দেয়, তাহলে ভারত এবং জাপান মিলে এই ক্ষেত্রকে খুব সহজেই সুরক্ষা দিতে পারবে। শুধু তাই নয়, এছাড়াও কারেন্টলি জাপানে যে ফাইটার জেট ব্যবহার করা হচ্ছে, এই ফাইটার জেটকেও ভারতে এক্সপোর্ট করার আশা রাখা হচ্ছে। কারণ জাপান তার ডিফেন্স ইকুইপমেন্ট এবং তার টেকনোলজি অন্যান্য দেশকে দেয় না, কিন্তু এর প্রোডাকশনের বিষয়ে জাপান অন্যান্য দেশের থেকে অনেক বেশি আগে এগিয়ে রয়েছে। কারণ ফাইটার জেটের কিছু ইকুইপমেন্ট অলরেডি জাপান আমেরিকার কোম্পানির সাথে মিলে ডেভেলপ করেছে। আর যদি জাপানের দ্বারা ডিফেন্স এক্সপোর্টের মেইন রিজনের কথা বলা হয়, তাহলে এখন জাপান ও গ্লোবাল মার্কেটে নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে বৃদ্ধি করতে চায়, যার থেকে জাপানের ইকোনমিক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের গতি আগের থেকে অনেক বেশি হয়ে যাবে। আর জাপানের ইকোনমিতে একটি বড় বুস্ট লক্ষ্য করা যাবে। আর জাপানের ডিফেন্স ইন্ডাস্ট্রির পরিচয়ও ভারত, আমেরিকা এবং ভিয়েতনামের মতো দেশগুলিতে গড়ে উঠবে। এছাড়াও জাপানের অন্যান্য দেশেতে হাতিয়ার এক্সপোর্ট করার আরো একটি কারণ হলো, হাতিয়ার এক্সপোর্ট করা জাপানের সংবিধানেরও বিরুদ্ধে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও জাপান নিজেদের সংবিধানের বিরুদ্ধে গিয়ে অন্যান্য দেশকে হাতিয়ার সাপ্লাই করবে। জাপানের বিভিন্ন জায়গায় যুদ্ধ বিবাদকে দেখে, বিশেষ করে প্রতিবেশী দেশ চীনের বেড়ে যাওয়া বিপদকে দেখে জাপান দ্রুত গতিতে বিপদমুক্ত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ জাপান চায় না চীন অন্যান্য দেশকে অধিগ্রহণ করে নিজেদের প্রতিনিধিত্বকে মজবুত করার চেষ্টা করে। এই জন্য জাপান কেবলমাত্র সেই দেশগুলিকে ফাইটার জেট এবং হাতিয়ারের সাপ্লাই করতে চলেছে যাদের সাথে জাপানের রিলেশন অনেক ভালো রয়েছে, যাতে পরবর্তীকালে এইসব দেশ মিলে চীনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে পারে। এই কারণের জন্য জাপান ভারতকে ফাইটার জেট দিতে প্রস্তুত রয়েছে। তো বন্ধুরা, বাকি আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে জাপান নেক্সট জেনারেশন যুক্ত ফাইটার জেটকে কতদিনে ডেভেলপ করে ভারতকে ডেলিভার করতে পারবে। আর ভারত জাপানকে নেক্সট জেনারেশনের এআই দ্বারা ল্যাশ ফাইটার জেট দিতে চলেছে, তার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। আর এরকম আরো নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।